আমি মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু কন্যা আমার লয় কন্যা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। রূপ সাগর পারি দিব নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আছে নাই নাই নাই, কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু নাই। আরব সাগর পারি দিব নাই কো আমার তোরি, পাখি নাই তো উড়ে ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কিউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় নিয়েন। জোরে আরো জোরে। মনে রাখবেন, মক্কা মদিনার পাগল হবেন, এটার জন্য পাগল হবেন। এটার পাগলগুলোকে আল্লাহ কবুল কইরা ওখানে নিয়ে যায়, ওটার আশেক হবেন। ও মিয়া, নবীরা তো পাই নাই, পাইছি? সাহাবায়ে কেরাম পাই নাই, পাইছি? তাবেঈন পাই নাই, পাইছি? তাবেঈন পাই নাই, এত বড় বড় মুস্তাহিদদেরকে পাই নাই। আমরা আহারে কত দুর্বল। 500 টাকা দিছে মনে গজল শুনে পুরি বাবার মাশাআল্লাহ। গজলে দিলে হাদিয়াও চলে নাকি? মাশাআল্লাহ। না রে, লাইনটা দেন ভাই। শুনেন
বানায়া দেয়, জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস যাতে করে আমার মাওলা বানায়া দেয়, এটা বলিয়াই চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, মাইক দিয়া কথা বলতে পারে না, এমন একটা হাল আর সভাপতির হয়ে গেল। আমি যখন বয়ানের শুরুতে এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি ঘুরাবার জন্য রেডি হয়ে গেলাম, আমি সবার মাথার মাঝে পাগড়ি ঘুরাইতেছি, সবার চোখের মধ্যে কত হাসি জানুনি রে বাবা, হাসির কোনো অভাব নাই। চোখ দেখলেই তো বোঝা যায় এই ছেলেটা কান্না করবে নাকি হাসবে। সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব দেখতে পেলাম। একটা পর্যায়ে একজনের নাম প্রকাশ করা হলো, 2, 3 জন, 4 জন, 5 জনের নাম প্রকাশ করা হলো। আমি সবার চোখের মধ্যে হাসি দেখতে পেলাম, আমি সবার মুখের মধ্যে একটা হাসি হাসি ভাব পেয়ে গেলাম। কিন্তু 7 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করে দেওয়া হলো, ওই ছেলেটা আমি জুনায়েদ আল হাবিবের হাতে পাগড়ি নেওয়ার জন্য যখন আমার সামনে চলে আসলো, আমি তাকায়া দেখি রে ওই ছেলের চোখের মধ্যে হাসির কোনো ভাব নাই, ওই ছেলের মুখের মধ্যে হাসির কোনো ভাব নাই। আমি তারে জিজ্ঞেস করলাম, ও ছেলে তোমার জন্য মহান দিন, আল্লাহ পাক 30 পারা কোরআন তোমার সিনার মধ্যে আমার মাওলা ঢুকায়া দিল। তোমার মতো কত ছেলে আছে হাফেজ হতে পারে নাই, এত বড় বড় ব্যারিস্টার হয়ে গেল, কিন্তু কোরআন তিলাওয়াত ভালো করে করতে জানে না। কিন্তু আল্লাহ পাক তোমার সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকায়া দিল রে বাবা। আজকে এমন মহান দিনে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে পারো না, তোমার চেহারাটা বিন্দু মাত্র পরিমাণ মলিন হতে পারে না। ওই ছেলে আমার ডেকে বলে, হুজুর আমি কার জন্য হাসবো? আমার সমস্ত ক্লাসমেটেরা যখন আজকে বাড়িতে চলে যাবে, যাওয়ার পরে তাদের মায়ের আদর নিয়ে এরা ঘুমাতে পারবে, এদের মায়ের আদর নিয়ে নিয়া এদের মারা এদের আদর করবে, বুকে টেনে নিবে, ওই মা তাদের কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে দিবে। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাবো না। আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমার কপালেও চুমু দিবে না হুজুর। এজন্য আমি বাড়ি গেলে আমার মনটা তো মানায় না, আমি মাদ্রাসায় সময় কাটাই, আমার বড় হুজুর আছে, এই বড় হুজুরের সাথে আমি সময় কাটাইলাম। কিন্তু আমার যত বন্ধ হয়ে গেল, আমার বাবা আমারে বারবার বললে আমি যাই না। আমি বাড়ি যাওয়ার পরে আমার জনম দুঃখিনী মায়ের আদর আমি পাই না, আমার মা আমার ছেলে বলেও ডাক দিয়ে আমার কোলে নেয় না। এজন্য আমার মনটা বড় খারাপ, এই দুনিয়াতে আমি মা হারাইয়া বড় একা হয়ে গেলাম হুজুর গো। তবে আজকে আল্লাহ সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দিল, 30 পারা কোরআন। আপনি আমার সাথে বয়ানের পরে আমার মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়ায়া যাবেন, ওই মাকবারায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আজকে বয়ানের পরে আমি একা যাব না, বরং সবাইকে সঙ্গে করে লইয়া, তুমি হাফেজে কোরআন হইলা, আমি তোমাকে সঙ্গে করে লইয়া চলে যাব। তোমার মায়ের জন্য তুমি একটু দোয়া করে দিবা রবের দরবারে। দোয়ার পরে আমি ছোট্ট ওই হাফেজে কোরআন নিয়ে সন্তানগুলোরে নিয়া এরপরে বাকি সব সুতা নিয়ে রওনা হয়ে গেলাম। তার মায়ের মাকবারার পাশে যাইতে দেরি, আমি তাকায়া দেখি ছোট্ট বাচ্চাটা হাউমাউ করে কান্না করে মা মা বলে চিল্লায়, আর ডেকে বলে মা তুমি আমায় ছেড়ে কোথায় রওনা হয়ে গেলা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলা? ও মা তুমি তাকায়া দেখো, তোমার সন্তান 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকায়া দিল। মা আজকে তুমি কোথায় রওনা হয়ে গেলা আমারে সারিয়া? মা রে তোমার মনটা তো আজকে থাকলে এত পরিমাণে খুশি হয়ে যেত, কিন্তু মা তুমি নাই। হুজুরে নিয়ে তোমার কবর জিয়ারতের জন্য আমি চলে আসলাম। সূরা ফাতিহা সবাই পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়লাম, দুরূদ পড়ার পরে আমি বললাম আজকে দোয়া আমি নিজে দিব না, আজকে এই মায়ের সন্তানটাই মায়ের জন্য রবের দরবারে দোয়া করবে। এটা বলতে দেরি ছোট্ট বাচ্চাটা 2টা হাত বাড়াইয়া আমার মাওলার দরবারে বলে রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমাকে কষ্ট করে করে লালন পালন করলো। ও আল্লাহ, আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম। আমি হাফেজে কোরআন হইয়া আমার মায়ের কবরের সামনে আমি চলে আসলাম। ও আল্লাহ, আমি জানি আমার দোয়া তুমি কবুল করবা কি করবা না এই গ্যারান্টি আমার নাই, কিন্তু এর পরেও ছোট বাচ্চা হইয়া কোরআনটারে সিনায় নিয়া সদ্য মাথায় পাগড়ি নিয়া ওই যে মায়ের জন্য চোখের পানি ফালাইয়া রবের দরবারে দোয়া করলো। আমার কি মনে হয়েছে জানো? আমার ওই সময় মনে হয়েছে মদিনাওয়ালা নবী বলছে, একটা নেক সন্তান যদি তার মা বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া এদের জন্য যদি চোখের পানি ফালাইয়া যদি কান্না করে, ওই মা বাবার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিবে। ওই ছোট্ট বাচ্চার দোয়ার বদৌলতে আমার মনে হয়েছে আল্লাহ পাক তার মায়ের কবর জাহান্নামের গর্ত রাখতে পারে না। হাফেজে কোরআনের মুখের কথা আমার মাওলা ফিরিয়ে দিতে পারে না। ওই ছেলেটা দোয়া করতে দেরি হয়েছে, তার মায়ের কবর জান্নাতের বাগান হতে দেরি হয় না। ও গাজীপুরের বাবারা, ও গাজীপুরের আম্মা জানেরা, আজকে থেকে ওয়াদা করে নিও মা, তোমার ছেলেটারে যদি তুমি একজন আলেম বানায়া যাও, মনে রাখবা যদিও বৃদ্ধ হয়ে যাওয়ার পরে টাকা দিয়ে তোমারে খুশি করতে পারবে না, দামি বাড়ি বানায়া দিতে পারবে না, দামি একটা গাড়িতে তোমারে চড়াই দিতে পারবে না, কিন্তু ও মা, যেদিন কবরে চলে যাবা ওদিন তোমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, তোমার বান্ধবী যাবে না, তোমার বোন যাবে না, তোমার কেউ যাবে না, কিন্তু ছেলে মেয়েগুলা যদি তুমি আলেম বানায়া যাও, যদি আলেমা বানায়া যাও, ওই কবরের পাশে গিয়া দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করবে গো মা। ও মা, এজন্য তো বলি আজকে পর্যন্ত কোনো আলেম মা বাবারে কষ্ট দেয় নাই। মা বাবার কদরেরা বুঝে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম নিয়ে যারা চলতে পারে, এরা কঠিন কালেও মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। ওই মা বাবারে এরা কঠিন কালেও বৃদ্ধাশ্রমে দিতে পারে না। বৃদ্ধাশ্রমে তারাই দেয় যাদের অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? এরাই মা বাবার কদর বুঝে না। যারা মা বাবার কদর বুঝে, কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী, এরা কঠিন কালেও বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যখন মনে করবে এখন তো আব্বা আম্মার কাজ লাগবে না, আমি চাইলেই তো আমি সবকিছু করতে পারি, আমি চাইলেই তো আব্বা আমার একটা ধমক দিতে পারি, আমি চাইলেই তো এদের দোয়া ছাড়াও চলতে পারি, এরকম যারা মনে করো, মনে রাখবা যদি মনে করো দোয়া টোয়া লাগে না, আমি তো এখন টাকাওয়ালা, দেখতেছি আমার ছেলে আছে আমার আব্বা আব্বা কয়, দেখতেছি আমার মেয়ে আছে আমার আব্বা আব্বা কয়, দেখতেছি আমার বউ আছে আমারে কি পরিমাণ আদর করে, আমারে স্বামী স্বামী বলে ডাক দেয়, আমারে কলিজা কলিজা বলে ডাক দেয়। তো এদেরকে সাইরা আব্বা আম্মার দরকার কি খোঁজ খবর নেওয়া? আমি থাকবো শহরে, আব্বা আম্মা থাকবে গ্রামে, এদের দোয়া লাগবে না। মনে রাখবা দুনিয়াতে বড় হইছো তো মা বাবার দোয়ার বদৌলতেই তো হইছো। যেদিন থেকে মা বাবা বদদোয়া দিবে না, কিন্তু দোয়া তোমারে দিবে না, মনে রাখবা পৃথিবীর বড় বড় স্কলার যারা, পৃথিবীর বড় বড় খতিব যারা হয়েছে, বক্তা যারা হয়েছে, এদের ব্যাকগ্রাউন্ডে দেখবা আব্বা আম্মার দোয়া ছাড়া আর কিচ্ছু না। এরা মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এদের দামি বানাইছে। মিয়া, কাবা শরীফের একজন ইমাম আছেন আব্দুর রহমান আস-সুদাইসি, যার নাম শুনেছেন আপনারা? অনেকেই শুনেছেন। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের একজন বড় ইমাম, মক্কা মদিনার দুই জগতের বড় ইমাম, অনেক বড় ইমাম। 39 বছর পর্যন্ত একটানা কাবার ইমাম। আল্লাহু আকবার পড়বেন না? আরো জোরে পড়বেন না? কি মনে করছেন আপনার গাজীপুর মসজিদের ইমাম? হ্যাঁ, আপনার গ্রামের মসজিদের ইমাম, যেটা রবের ডাইরেক্ট ঘর, যেই ঘরে রহমাতুল্লিল আলামিন নিজে বসেছেন, ওখানে শুয়েছেন, ওখানে ঢেলান দিয়েছেন, যেই ঘরের আশেপাশে আবু বকর, যেই ঘরের আশেপাশে ওমর, যেই ঘরের আশেপাশে ওসমান, যেই ঘরের আশেপাশে আলী, ওই ঘরের ইমাম 39 বছর একটা না, চারটেখানি ব্যাপার।
এত বড় ইমাম উনি কেমনে হলো? সাংবাদিকেরা জিজ্ঞেস করলো কেমনে ইমাম হলেন, এত বড় দামি ইমাম? কয় আমার ইলমের আমলের পাওয়ারে হই নাই, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চা কি আছে ঠান্ডা না? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, উনি বলেন মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানিয়েছে। কেমনে একটু ঘটনাটা কোন না, কৌতূহল জানা। কেমনে মায়ের দোয়ার বদৌলতে এত বড় ইমাম হইলেন? উনি বলেন আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনায়ও না, নবীজির বংশের আমি কেউ না, সুদূর আল কাসিম শহরের মধ্যে আল্লাহ পাক আমারে দুনিয়ায় পাঠাইলেন। ছোটবেলায় মা নিয়ত করলো উমরা করার জন্য, বাইতুল্লাহ যাবে, আমাকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেলেন। বাইতুল্লাহ আসার পর মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানের নেয় না। কারণ বাইতুল্লাহ এত দামি ঘর, ওই ঘরের পবিত্রতা ছোট্ট মানুষ হইয়া বজায় রাখতে পারবে না। এই কারণে ওই ছোট্ট বাচ্চাটারে মাথা ফের এক সাইডে দাঁড় করায় রাখে। মা একা একা ঘুরে ঘুরে একা একা মা তাওয়াফ করে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানটারে মাথা ফের সাইডে আনে না, এক পাশে দাঁড় করাইয়া রাইগা। যখন দুইটা চক্কর মা দিয়া দেয়, দুইটা চক্করের পরে যায় দেখে মা যেই জায়গায় আব্দুর রহমান আর-সুদাই ছিঁড়ে দাঁড় করে রাইগা আসছে, ওই সন্তান ওই জায়গায় নাই। এবার মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল যে আমার সন্তানটা কোথায় চলে গেল, ওই সন্তানরে আমি কোথায় গেলে আমি পাইব। এবার সন্তানটারে খুঁজে নেওয়ার জন্য মা যায় দেখে ওই সন্তানটা বাইতুল্লাহর কালো গিলাফ ধরে, ওটা ধরে ধরে আর ঘুরে 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 তাওয়াফ করে। মা ডেকে বলে, ও সন্তান আমার, আমি তোরে এক পাশে দাঁড় করে রাখলাম, কিন্তু তুমি এখানে কেন আসলা? ধমক দিয়া সন্তানটারে নিয়া আবার মাথার এক সাইডে দাঁড় করে রাখে। ওই জায়গায় দাঁড় করানোর পরে আবার মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। দুই তিনটা চক্কর যখন মা দিয়া দেয়, এরপরে আবার মা যখন ছেলেটা ওই জায়গায় আসে না নাই এটা দেখার জন্য যখন যায়, যায় দেখে ওই জায়গায় ছেলেটাকে নাই, খুঁজে পাওয়া যায় না। মা তো জানে ছেলেটাকে আগের বার আমি কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করা অবস্থায় পাইলাম, তো এখনো মনে হয় আমার ছেলেটা ওই কাবার কালো গিলাফ ধরে ধরে মনে হয় তাওয়াফ করে। মা দৌড়াইয়া যায়, আর যায় দেখে যা মনে মনে ভাবলো এটাই হয়ে গেল আব্দুর রহমানের যতই মাথা ফের এক সাইডে দাঁড় করে আর আগে ওই জায়গায় থাকে না, বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। মা ডেকে বলে, ও সন্তান আমার,
এই বাইতুল্লাহ কেন বারবার গিলাফ ধরে ধরে তুমি তাওয়াফ করো? তোমার এক সাইডে আমি দাঁড় করায়া রাখলাম, তুমি কেন বারবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেলা? ছোট্ট একটা মানুষ, এরপরেও মায়ের কাছে জানায়া দেয়, মা রে, দুনিয়াতে আমি কত ঘর আমি দেখলাম, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই রে মা। এই দুনিয়াতে আমি আল কাসিম শহরের মধ্যে কত বাড়ি দেখলাম, কত দামি দামি ঘর আমি নিজের চোখে দেখায়া দেখলাম, কিন্তু ও মা আমার, এই বাইতুল্লাহর মতো দামি ঘর আমি দুনিয়ার কোথাও পাই নাই। দুনিয়ার ঘর আমি দেখেছি, কিন্তু এই ঘরের মতো কোথাও দেখি নাই। কারণ এই ঘরের মধ্যে আসলে এই মানুষগুলো এই ঘরটার চারদিকে তাওয়াফ করে। মারে, এই ঘরের দিকে তাকাইয়া মানুষগুলো চোখের পানি ফেলায় কান্দে। কি আছে এই ঘরের মধ্যে? আমার মনে হয়েছে এটা দামি ঘর হবে। এই কারণে আপনি এক পাশে দাঁড় করায়া রাখেন, আমি তো এই জায়গায় নিজেকে দাঁড় করায়া রাখতে পারি না। আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য বারবার পাগল বাড়া হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও যদি জীবনে একবার আল্লাহ যদি মক্কায় নিয়ে যায়, আল্লাহ যদি তোমারে আমারে মদিনায় নিয়ে যায়, যদি একবার যাইতে পারো, তখনই বুঝবা এই বাইতুল্লাহর কালো গিলাফটা দেখতে কি পরিমাণ সুন্দর লাগে। তুমি দেখার পরে বিন্দু মাত্র পরিমাণ ঈমান থাকলে চোখের পানি ধরে রাখা যাবে না। তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা। উমরা করার জন্য হাজী সাহেব হজ করার জন্য যখন বাইতুল্লাহ রওনা হয়ে যায়, এমন কোন হাজী নাই আসার সময় বিমানের ফ্লাইটের মধ্যে উঠে কান্না করে না। কেন কান্না করে? বাড়ি হারাইলো, গাড়ি হারাইলো, এজন্য কান্না করে না। কেন কান্না করে? ওই জায়গায় টাকা পয়সাগুলো ব্যয় করে দিয়ে আসলো, এজন্য কান্না করে না রে বাবা। বরং বাইতুল্লাহর কালো গিলাফ এই হাজী সাহেব বলতে পারে না, যার কারণে চোখের পানি ফালায়া ফালায়া বিমানেও কান্না করি। আমিও যতবার গিয়েছি ততবার আসার সময় নিজের মনটা কেমন জানি হয়ে গেল। মাঝে মাঝে মন চায় পুরাটা জিন্দেগি ভর ওই বাইতুল্লাহর মধ্যে কাটায়া দেই। আমার ড্রাইভার, উনিও গত 4-5 দিন আগে উমরা করে দেশে আসলো। উনি আমারে বলে, মাঝে মাঝে বলে, বাইতুল্লাহ এত সুন্দর জায়গা যে ওই জায়গা ছেড়ে আসতে মন চায় না। ও বান্দারা, উমরা করে আসে যেই বান্দারা, জিগাইবা ওই বাইতুল্লাহ কি পরিমাণ দামি ঘর, দেখলে কেমন মনে লাগে? বলে, ভাইরে, এই ঘর দেখলেই মজা লাগে, এই ঘর দেখলেই তো তাওয়াফ করার জন্য মন চায়, এই ঘর দেখলেই তো ঘরের দিকে ফিরিয়া নিজের সিনাটাকে ফিরিয়া নামাজ পড়তে মন চায়। ও বান্দারা, ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য কবুলিয়াত লাগবে। দুনিয়াতে কত টাকাওয়ালা আছে, মালদ্বীপ গেল, সিঙ্গাপুর গেল, ইউরোপে গেল, দুবাই গেল, কাতার, কুয়েত, সব জায়গায় ঘোরা শেষ হয়ে গেল, কিন্তু কপাল পুরা মক্কা মদিনায় যাওয়ার মতো নসিব হয় নাই। আছে না নাই? আসেনি? কোটিপতিরা কোন রকম চলাফেরা, কিন্তু আল্লাহ পাক মক্কা মদিনায় নিয়ে গেল, 2-3 বার উমরা করেও চলে আসলো। বান্দারে ওই জায়গায় যাওয়ার জন্য রবের দরবারে কবুল হওয়া লাগে। আজকের এই মাহফিলে এই গভীর রাতে আমার মাওলাকে একটু জানায়া দাও, গভীর রাতে বান্দার দোয়া আমার মাওলা ফিরাবে না। ও বান্দারা, যারা জীবনে মক্কা মদিনায় যেতে পারো নাই, তোমাদেরও মন চাই মক্কা মদিনায় যাওয়ার জন্য। কারা কারা মক্কা মদিনায় যেতে চাও, আমার আল্লাহকে 2টা হাত তুইলা দেখায়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনার এই বান্দাগুলোর মক্কা মদিনা না দেখে মাইরেন না। আমিন কর না, আরো জোরে কর না আমিন, আরো জোরে মন থেকে একবার করে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু কর না আমার লয় কর না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়।
আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, রূপ সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভোর করি। আছে নাই নাই নাই, কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু নাই। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নাই তো উড়ে ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মা, মনে বড় আশা ছিল যাব মদিনা, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় নিয়েন, জোরে আরো জোরে। মনে রাখবেন, মক্কা মদিনার পাগল হবেন, এটার জন্য পাগল হবেন, এটার পাগলগুলোকে আল্লাহ কবুল কইরা ওখানে নিয়ে যায়, ওটার আশেক হবেন। ও মিয়া, নবীরা তো পাই নাই, পাইছি? সাহাবায়ে কেরাম পাই নাই, পাইছি? তাবেঈন পাই নাই, পাইছি? তাবেঈন পাই নাই, এত বড় বড় মুস্তাহিদদেরকে পাই নাই। আমরা আহারে কত দুর্বল আমরা। 500 টাকা দিছে মনে গজল পুরি বাবার মাশাআল্লাহ, গজলে দিলে হাদিয়াও চলে নাকি? মাশাআল্লাহ। না রে, লাইনটা দেন ভাই। শুনেন শুনেন,